4 এর একেরটা কি বলছে x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x ইকুয়াল টু a এখান থেকে dy dx বের করতে হবে। তো dy dx বের করতে হবে কি লিখছে এখানে x ভ্যারিয়েবল y ভ্যারিয়েবল x ভ্যারিয়েবল y ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবলের পর ভ্যারিয়েবলের মান লগ নিতে হবে, কিন্তু কি বলেছি লগ নেওয়ার সময় আমরা অবশ্যই প্লাস থাকলে লগ নিতে পারি না, কারণ লগ a প্লাস b এর কোনো ফর্মুলা নেই। এই জায়গাটা আমি বারবার বলছি, এই জায়গাটা কিন্তু আমরা ভুল করব না কখনোই। তাহলে কি করব এখানে আগের মতোই আমরা একটা u একটা v ধরে নিচ্ছি, এটা সমান হচ্ছে a। তাহলে u সমান কোনটা হলো x টু দি পাওয়ার y আর v সমান হলো y টু দি পাওয়ার x। এরপর যেমন করছিলেন সেইভাবেই করবে, আর কিছু নেই, কিন্তু এখানে দুটো ভ্যারিয়েবল আছে লগ নিতে হবে। তাহলে log u সমান হচ্ছে y log x, তাহলে 1 বাই u du dx সমান হচ্ছে y ইনটু 1 বাই x প্লাস log x ইনটু dy dx। আগের অঙ্কগুলোতে কিন্তু আমরা dy dx এই জায়গায় পাইনি, তো এই dy dx এর মানটাই কিন্তু বের করতে হবে। তাহলে এটা হলো, তাহলে du dx কত পেলাম u ইনটু u বলতে হচ্ছে x টু দি পাওয়ার y, তাহলে x টু দি পাওয়ার y ইনটু y বাই x প্লাস log x ইনটু dy dx। ঠিক আছে, এখন v এটাতেও লগ নিতে হবে, কারণ এখানে চলের পাওয়ারে চল আছে, তাহলে আমরা লগ নিচ্ছি। তাহলে log v ভ্যালু হচ্ছে y টু দি পাওয়ার x log y, তাহলে 1 বাই v dv dx একই হবে এর মতোই log y ইনটু 1 প্লাস x ইনটু 1 বাই y ইনটু dy dx। তাহলে dv dx সমান হবে v, v মানে হচ্ছে y টু দি পাওয়ার x ইনটু log y প্লাস x বাই y dy dx। এবার কি হবে একটা du dx dv dx পেয়ে গেছি, আবার আমাদের এখানে চলে যেতে হবে। তো যেহেতু u প্লাস v সমান হচ্ছে a, তাহলে আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে কি পাবো, অতএব আমরা পাবো du dx প্লাস dv dx সমান হচ্ছে 0। a এর অবকলন হচ্ছে 0, কারণ a হচ্ছে ধ্রুবক সংখ্যা, যে কোনো ধ্রুবক সংখ্যার অবকলন 0 হবে। তাহলে du dx হচ্ছে এটা, তাহলে x টু দি পাওয়ার y ইনটু y বাই x প্লাস log x ইনটু dy dx প্লাস y টু দি পাওয়ার x ইনটু log y প্লাস x বাই y dy dx সমান হচ্ছে 0। এরপর কি করতে হবে, নিশ্চয়ই এখানে dy dx রয়েছে, এখানে dy dx রয়েছে, এই dy dx গুলোকে এক জায়গায় নিয়ে এসে কমন নিতে হবে, দিয়ে dy dx এর মানটা বার করে নেব, দেখি হয় কিনা। তাহলে এইখান থেকে আমরা dy dx টাকে গুণ করে নিতে হবে ফার্স্টে, তাহলে গুণ করে dy dx যদি কমন নিয়ে নিই তাহলে আমরা এরকম পাচ্ছি, গুণ করে কমন নিয়ে নিচ্ছি, তাহলে গুণ করে যদি কমন নিয়ে নিই তাহলে এরকম পাচ্ছি x টু দি পাওয়ার y log x প্লাস y টু দি পাওয়ার x x বাই y এটা, তারপরে বাকিটা ওইদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে ওইদিকে কি যাবে, এইটা যাবে x টু দি পাওয়ার y ইনটু y বাই x মাইনাস x টু দি পাওয়ার y ইনটু y বাই x, আর কাকে পাঠাবো এই গুণফলটাকে y টু দি পাওয়ার x ইনটু মাইনাস y টু দি পাওয়ার x ইনটু log y। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে dy dx বার করতে পারবো। তাহলে dy dx সমান কি হবে, dy dx সমান হবে কত হবে
মাইনাসটা নিচ্ছি এক্স টু দি পাওয়ার ওয়াই, এই এক্সটাকে যদি উপরে তুলে নিই তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স লগ এক্স, ও প্লাস হয়ে গেল, তো মাইনাস কমন নিয়েছিলাম, আর এদিকে এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এই ওয়াইটাকে উপরে তুলে দিলাম, তাহলে ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে এরকমই হবে। তারপরে আমরা চলে এলাম 4 এর 5 নম্বরটাতে, e টু দি পাওয়ার y মাইনাস a প্লাস b tan x বাই a মাইনাস b tan x অন 0 হলে dy dx কত? তো তাহলে এটাকে আমরা এরকম নিশ্চয়ই লিখতে পারি e টু দি পাওয়ার y সমান, এগুলোকে সব ওদিকে নিয়ে চলে যাচ্ছি, আর তার সাথে সাথে tan r গুলোকে আমরা sin r cos দিয়ে প্রকাশ করে নিচ্ছি। তাহলে tan টাকে যদি sin r cos এ প্রকাশ করে নিই তাহলে আমরা এরকম পাবো a cos x প্লাস b sin x cos, এদিকেও তাই হবে, লস হবে cos x লস হবে, কেটে যাচ্ছে, তাহলে আমরা এদিকেও তাই পাবো a cos x মাইনাস b sin x। ঠিক আছে, আমরা উভয় পক্ষকেই x এর সাপেক্ষে অবকলন করছি। এটা কিন্তু লেখা উচিত, সবসময় আমি লিখছি, এটা লক্ষ্য রাখবে, এটা সবসময় লেখা উচিত। তাহলে e টু দি পাওয়ার y ইনটু dy dx, e টু দি পাওয়ার y এর অবকলন e টু দি পাওয়ার y হবে, কিন্তু y এর জন্য dy dx সমান, এটা ভাগের সূত্র হবে, তাহলে a cos x মাইনাস b sin x ইনটু এটার অবকলন, উপরটা অবকলন করলে হবে মাইনাস a sin x প্লাস b cos x হলো, তারপরে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস উপরটা থাকছে মানে a cos x প্লাস b sin x ইনটু নিচেরটা অবকলন, তাহলে নিচেরটার অবকলন হচ্ছে মাইনাস a cos x মাইনাস b cos x, ও সরি এটা sin x, তাহলে মাইনাস a sin x মাইনাস b cos x, আর নিচেটা হচ্ছে a cos x minus b sin x whole square হলো। এই লাইনে এসে আমরা এগুলো গুণ করে নেব, একটু পেলাম। ঠিক আছে, এখন dy dx বার করতে হবে, তাহলে dy dx সমান e টু দি পাওয়ার y এখানে আছে, তাহলে 1 বাই e টু দি পাওয়ার y হবে, তাহলে 1 বাই e টু দি পাওয়ার y মানে হচ্ছে এই মানটা, তাহলে এখানে এই মানটাকে আমরা লিখছি, তাহলে হবে a cos x প্লাস b sin x, তার নিচেটাকে আমরা উপরে লিখে নিচ্ছি, তাহলে a cos x মাইনাস b sin x, এটা e টু দি পাওয়ার x, এটা e টু দি পাওয়ার y হলো, তারপরে এইটা এখানে কি দেখতে পাচ্ছি ab cos স্কয়ার ab sin স্কয়ার, তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1 হয়ে গেলে শুধু ab থাকছে একটা, আর এখানেও তাই ab থাকছে একটা, তাহলে এখানে ab আর এখানে ab, তার মানে হচ্ছে 2ab, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সব 1 হয়ে গেছে, নিচে থাকছে a cos x minus b sin x a হোল স্কয়ার, এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে এইটা ইনটু এইটা, তাহলে কত হলো হচ্ছে 2ab বাই a প্লাস b ইনটু a মাইনাস b, মানে a স্কয়ার cos স্কয়ার x মাইনাস b স্কয়ার sin স্কয়ার x। ঠিক আছে, এটাই आंसर। তারপর দেখো 4 এর 8 এরটা, এটা দেওয়া আছে, এইখান থেকে dy dx বের করতে হবে। তো এটা কিছু না, সিম্পল করলেই হয়ে যাবে, ভয় খেয়ে গেলে কিন্তু আর হবে না, এটা অনেক বড় আছে বলে এটা যদি ভয় খেয়ে গেলে কিন্তু আর হবে না, কিন্তু এমনি সিম্পল যেভাবে আমরা
চেইন রুলকে ব্যবহার করি, চেইন রুলের সাহায্য নিয়ে এটা হয়ে যাবে। যেমন tan ইনভার্স x গোটাটা x, তাহলে tan ইনভার্স x এর ফর্মুলা কি? আমি বারবার বলছি ফর্মুলাটা কিন্তু মাথায় রাখতে হবে, আর সেটা মনে থাকবে তখনই যদি আমি বারবার প্র্যাকটিস করি। প্র্যাকটিস ছাড়া ফর্মুলা মনে রাখা সম্ভব নয়, সেজন্য বারবার প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিসের দ্বারাই ফর্মুলা মনে থাকবে। তাহলে tan ইনভার্স x মানে হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার, মানে এই গোটাটার হোল স্কয়ার। তাহলে গোটাটার হোল স্কয়ার করলে আমরা পাবো a মাইনাস b, a প্লাস b স্কয়ার হয়ে গেল, আর এটা হচ্ছে tan স্কয়ার x/2 ইনটু এটার আবার ডেরিভেটিভ। তো এইটা ডেরিভেটিভ করতে গিয়ে আমাদের একটা পার্ট হচ্ছে ধ্রুবক, চলের সঙ্গে ধ্রুবক থাকলে ধ্রুবকটা যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আর tan x/2 এর অবকলন হচ্ছে sec স্কয়ার x/2 ইনটু x/2 এর আবার অবকলন হচ্ছে হাফ। ঠিক আছে, এখন আমাদের এই যোগটা করতে হবে। তো এই tanটাকে যদি আমরা sin স্কয়ার বাই cos স্কয়ার করে নিই, তাহলে এটা যোগ করার সময় লসাগু হবে a প্লাস b cos স্কয়ার x/2, তার নিচে যোগফলে আসবে a প্লাস b cos স্কয়ার x/2 প্লাস a মাইনাস b ইনটু sin স্কয়ার x/2। দরকার হলে আরেক লাইন করবে, এখানে sin স্কয়ার বাই cos স্কয়ার করবে, তাহলে এটা লসাগুটা নিচে থাকবে, এটা উপরে উঠিয়ে দিলাম আমি। আর এদিকে root a minus b by root a plus b into 1 by cos square x/2 into half। এই x square x/2 এখানে কেটে যাচ্ছে, আর a plus b root আর এটাকেও কাটতে পারি, তাহলে কি থাকবে এখানে root a plus b থাকবে। ঠিক আছে, তাহলে উপরে থাকছে root a plus b আর root a minus b, তার মানে উপরে থাকছে root a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে কি থাকছে, এটাকে যদি আমরা একটু গুণ করার পর এটাকে গুণ করে নেব, গুণ করে যদি সাজিয়ে নিই, মানে গুণ করে যদি কমন নিই a, তাহলে কি পাবো a ইনটু cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2, আর b যদি কমন নিই তাহলে হবে cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2, আর একটা 2 আছে ওখানে হাফ। ঠিক আছে, তাহলে কি পেলাম আমরা রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই ওই 2 টাকে আগে লিখলাম, এটা তো 1, তাহলে a প্লাস b, এটা কার সূত্র মনে করছে, এটা হচ্ছে cos x, তাহলে b cos x। ঠিক আছে, তাহলে এটাই উত্তর হবে। দেখো 4 এর 9টা y sin 2 tan ইনভার্স root over 1 minus x by 1 plus x। এই জায়গাতে 1 minus x by 1 plus x, আগেও বলেছিলাম 1 plus x আর 1 minus x থাকলে আমাদের x সমান এরকম থাকলে x সমান কি ধরতে হয়, cos থিটা ধরতে হয় বা cos 2 থিটা ধরতে হয়। কিন্তু এটা রুট থাকলে অবশ্যই cos থিটা ধরতে হয়, কিন্তু যদি রুট না থাকে, রুট যদি না থাকে tan ইনভার্সের পর যদি রুট না থাকে তাহলে x সমান tan থিটা ধরতে হয়। তাহলে এটার সঙ্গে এটাও মনে রাখবে, কারণগুলো আর কিছুই নয়, কারণ রুট থাকলে আমরা যদি tan ধরি তাহলে কি হবে, এইখানে রুটটা উঠবে না, cos ধরলে রুটটা উঠে যাবে, আর এখানে যদি আমরা cos ধরি তাহলে এখানে একটা স্কয়ার চলে আসবে, যার জন্য tan ইনভার্সটা উঠবে না। তো এইভাবে কি ধরলে আমাদের একটা ফর্মুলার মধ্যে আসতে পারবো সেইটা আমাদের সবসময় জানতে হবে, যে এখানে tan ধরলে হবে না, এখানে tan না ধরলে হবে না, মানে এটাতে cos ধরতে হবে, এটাতে tan ধরতে হবে, পার্থক্যগুলো এখানে না। এই রুটটা থাকলে কি হবে, tan যদি ধরি এখানে তাহলে রুটটা উঠবে না, আর এখানে যেহেতু রুট নেই, এখানে যদি আবার cos ধরা হয় তাহলে স্কয়ার চলে আসবে, যেমন এখানে। তাহলে এখানে আমরা cos থিটা না ধরে x সমান cos 2 থিটা ধরলাম, তাহলে 1 minus cos 2 থিটা বাই 1 plus cos 2 থিটা, থিটা ধরলেও হবে, থিটা ধরলে কি হবে, এখানে থিটা বাই 2 চলে আসবে, শুধু এইটুকু পার্থক্য হবে। তো কোনো অসুবিধা কিছু হবে না, একদম নরমাল যেমন হচ্ছে এটার মতোই একদম এতগুলো লাইনই হবে, লাইন বার করানো কিছু না। তোমরা থিটা ধরে আরেকবার দেখবে, থিটা ধরলে এখানে শুধু থিটা বাই 2 আসবে, এখানে sin থিটা আসবে, এই এরপরে একই আসবে, শুধু এই দুটো লাইন পার্থক্য হবে। ঠিক আছে, তাহলে আমরা tan
এখানে tan থিটা পেয়ে গেলাম, কারণ 1 মাইনাস cos 2 থিটা, এই দুটো ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, বারবার দরকার পড়ে। 1 মাইনাস cos 2 থিটা আর 1 প্লাস cos 2 থিটা, তাহলে 2 2 কেটে যাচ্ছে, sin স্কয়ার বাই cos স্কয়ার, এখানে আসছে tan স্কয়ার, রুট আছে বলে tan থিটা হয়ে গেল, তাহলে tan ইনভার্স tan উঠে গেল, তাহলে sin 2 থিটা পেলাম। এখন sin 2 থিটাকে থিটার সাপেক্ষে অবকলন না করে, করতেও পারি থিটার সাপেক্ষে অবকলন না করে, এটাকে আবার x এ নিয়ে চলে আসলো। কিভাবে? cos 2 থিটা সমান যদি x হয়, তাহলে sin 2 থিটা সমান হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, তাহলে 1 মাইনাস x স্কয়ারে রুট থাকছে, দিয়ে dy dx করা হলো, তাহলে dy dx হলো। তারপরে দেখো 4 এর 10 নম্বরটা, 4 এর 10 নম্বরটা y সমান sin ইনভার্স দেওয়া আছে, tan ইনভার্স আরেকটা দেওয়া আছে। যাই ইনভার্সের পরে ত্রিকোণমিতিক টার্ম দিয়েছে, কি দিয়েছে? ত্রিকোণমিতিক টার্মের পরে অ্যালজেব্রিক টার্ম দিয়েছে 1 প্লাস x স্কয়ার। আগের দিন বলেছিলাম যে এগুলো কাজে লাগবে। 1 প্লাস x স্কয়ার থাকলে x সমান কি ধরতে বলেছিলাম? x সমান tan থিটা ধরতে বলেছিলাম। এগুলো কিভাবে ঠিক হয়? দেখো এইখানে আমরা বলেছিলাম যে সাধারণত তিনটে জিনিসকে ধরে নেওয়া হয়, tan, sin আর sec। তো cosটা একটু অন্যরকম ভাবে ধরতে হয়, ওই 1 প্লাস x 1 মাইনাস x ওই জায়গাতে। তো sin এই তিনটে জায়গা 1 প্লাস x স্কয়ার, একটা x স্কয়ার মাইনাস 1 আর একটা হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, এই তিনটে জায়গায়। তো এই তিনটে জায়গাতে একই রকম দেখতে তিনটেই, তো একটা tan, একটা sec, একটা sin। তো অন্য জায়গায় অন্যটা বসালে কোন সূত্র আমরা পাবো না, সেজন্য এইটাতেই sin বসাতে হবে, এইটাতেই sec বসাতে হবে, আর এটাতেই tan বসাতে হবে। তো এইভাবে আমরা এগুলো মনে রাখবো। পরে আবার দেখতে পাবো যে এইগুলো যখন ইন্টিগ্রেশন করব, তখন দেখবো ইন্টিগ্রেশনেও ঠিক এইরকম টার্মগুলো চলে আসে, তো সেই জন্য এগুলো কিন্তু দরকার। যাই হোক, এখানে আমরা x সমান কি ধরবো? tan থিটা। তাহলে x সমান, যদি এটা আমি গোটাটা করবো না মনে হচ্ছে, x সমান যদি tan থিটা ধরে নিই, অবশ্যই থিটা কিন্তু x সমান tan থিটা, মানে ভ্যারিয়েবল, নতুন ভ্যারিয়েবল আসছে থিটা। তাহলে এই জায়গাতে আমরা x সমান যদি tan থিটা বসাই, তাহলে y সমান কি পাচ্ছি? sin ইনভার্স 1 বাই 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার, রুট sec স্কয়ার মানে sec, 1 বাই sec মানে cos, লিখবো যে sec লিখলাম, tan ইনভার্স, দেখো এখানে 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার, রুট sec স্কয়ার মানে sec, তাহলে sec লিখলাম, sec থিটা মাইনাস 1 বাই x মানে হচ্ছে tan থিটা। তাহলে কি পেলাম? sin ইনভার্স cos থিটা পেলাম, আর এটা tan ইনভার্স sec থিটাকে cos এ প্রকাশ করলে হবে 1 মাইনাস cos থিটা, লস হবে cos থিটা, আর এখানে cos থিটা কেটে গেল, দিয়ে হলো sin থিটা। এই পোরশনটা আমরা অনেকবার করেছি, এই পোরশনটা আমি আর করছি না, এটা তোমরা নিজেরা করবে, এই পোরশনটা অনেকবার হয়েছে। এখন এইটুকু শুধু বলে দেবো এখান থেকে কিভাবে sin ইনভার্স cos থিটা, sin ইনভার্স cos থিটা, তো sin ইনভার্স sin থিটা হলে তো শুধু থিটা হয়ে যেত, sin ইনভার্স cos থিটা থাকলে আমরা কি করব? sin এ কিভাবে নিয়ে আসব? cos থিটা মানে আমরা জানি sin কি 90 মাইনাস থিটা, মানে π/2 মাইনাস থিটা। তাহলে এবার উঠে গেল, তাহলে এটা হলো 90 মাইনাস থিটা, বা π/2 সাধারণত লেখা হয় π/2 মাইনাস থিটা। কারণ ডিগ্রি থাকলে সেটার অবকলন বা লিমিট বা সমাকলন কিছুই করা যায় না, সেজন্য সবসময় রেডিয়ান এককে প্রকাশ করা হয়। তাহলে π/2 মাইনাস থিটা পেলাম। থিটার জায়গায় তাহলে এবার কি বসাতে হবে? এই পোরশনটা আমি করছি না, তোমরা করে নেবে। π/2 এর, আচ্ছা, থিটাটার জায়গায় আমরা কি বসাবো? থিটা মানে কি হবে এখান থেকে? tan ইনভার্স x, তাহলে এখানে হবে tan ইনভার্স x। এই পোরশনটা করে নেবে, তাহলে dy dx tan ইনভার্স x এর করলেই হয়ে যাবে। তাহলে dy dx সমান π/2 এর কি হবে? 0, আর মাইনাস tan ইনভার্স x এর হবে 1/1 প্লাস x স্কয়ার, আর এই পোরশনটা যা হবে সেটা করবে। তারপরে দেখো, তারপরে 7এরটা 5এরটা তোমরা নিজেরা করবে, এটা লগ নিতে হবে, আর লগ নিলে পরে এটা log y সমান হবে, দেখো দুটো tan এর প্রথমে গুণ হয়ে যাবে, তার পাওয়ারটা হয়ে যাবে tan x এর পাওয়ার হবে tan স্কয়ার x। 5এরটা বলছি, 5এরটা
লগ নিতে হবে, আর লগ নিয়ে হবে log y সমান tan স্কয়ার x log x। তারপর গুণের সূত্র দিয়ে নিজেরা করবে। 6টা एग्जांपले করা রয়েছে আমি দেখলাম, তাহলে 6টা एग्जांपल দেখে করবে। 7এরটা আমি একটুখানি করে দেব, এটা পরিচিত অঙ্ক, তোমাদের 11 এর বইয়ে এই জায়গাটা ছিল, তোমরা হয়তো ভুলে গেছো কিনা দেখে নাও একবার। তো এইটাকে সরল করতে হবে প্রথমে, সরল করলে এই জায়গাটাতেও tan চলে আসবে, এখানে tan y আছে, এখানে tan কিছু একটা আসবে, তাহলে tanটা উঠে যাবে, দিয়ে আমরা অবকলন করব। তাহলে প্রথমেই আমরা অবকলন এখানে করছি না, তো কি করবে এখানে দেখো, যাদের মনে আছে তারা তো করতেই পারবে। এইখানে এই 1টার জায়গায় নিতে হয় sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x, নিচেরটা কোনো পরিবর্তন করতে হয় না, tan x মাইনাস sec x প্লাস 1। এইবার এইটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারে ভেঙে দিলে আমরা tan x প্লাস sec x টা কমন পেয়ে যাব। আমি এক লাইন বাদ দিয়ে করলাম, তোমরা আরেক লাইন করবে। তাহলে tan x প্লাস sec x একসঙ্গে এটা যদি কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকবে, এটার জন্য এখানে 1 পড়ে থাকবে, আর মাইনাস sec x মাইনাস tan x এ পড়ে থাকবে sec x, আর মাইনাসটা হয়ে যাবে প্লাস tan x। নিচেতে আছে tan x মাইনাস sec x প্লাস 1। তো tan x মাইনাস sec x প্লাস 1 এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে থাকলো sec x, tan x প্লাস sec x, tan x প্লাস sec x। তো এইটাকে যদি আমরা sin cos এ ভেঙে নিই, তাহলে আমরা এখানে tan নিয়ে চলে আসতে পারবো, যেমন 1 প্লাস sin x বাই cos x। এরকম অঙ্ক হয়েছে এর আগে, তো একটুখানি বলে দিচ্ছি আর একটুখানি। 1 প্লাস sin x এর সূত্র হচ্ছে কি, cos x বাই 2 প্লাস sin x বাই 2 এর হোল স্কয়ার, আর নিচে তো হচ্ছে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। এরকম অঙ্ক হয়েছে, তোমরা পুরোগুলো আরেকটা দেখে করবে। এরপর এটা স্কয়ার মানে স্কয়ারে ভাঙবে, স্কয়ার মানে স্কয়ার ভাঙলে পরে যেটা cos x বাই 2 প্লাস x বাই 2 একটা কেটে যাবে, ঠিক আছে। একটা কেটে যাওয়ার পর লব হরকে cos x বাই 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে নিয়ে আসবে 1 প্লাস tan x বাই 2 বাই 1 মাইনাস tan x বাই 2। উপরে একটা 1 এর জায়গায় tan পাই বাই 4 বসাতে হবে, দিয়ে tan a প্লাস b সূত্রতে আসবে, অনেকটা লাইন বাদ দিয়ে আসবে tan পাই বাই 4 প্লাস x বাই 2, এইটা আসবে। তখন এই tan y এর সঙ্গে tan এটা tanটা উঠে গেলে y সমান পাবো পাই বাই 4 প্লাস x বাই 2। তার মানে dy dx কি হবে, পাই বাই 4 এ তো 0, x বাই 2 এর হচ্ছে হাফ, তার মানে dy dx হবে হাফ। ক্লিয়ার? আর একটা খুব ভালো অঙ্ক দেখো, কিছু অঙ্ক আছে যেগুলো সাধারণ নিয়মের বাইরে গিয়ে একটু অন্যরকম ভাবে করতে হয়, সেইগুলো কিন্তু তোমাদের নোট করে রাখতে হবে, সেইগুলোকে আলাদাভাবে লক্ষ্য রাখতে হবে। সেই জন্য সেই অঙ্কগুলোকে তোমরা আলাদা করে মার্ক করে রাখবে যে এই অঙ্কগুলোর প্রতি আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে। তো এইরকমই আরেকটা অঙ্ক হচ্ছে 8এরটা, যেটাকে তোমাদের আলাদাভাবে একটু লক্ষ্য রাখতে হবে, নাহলে গোটাটা নিয়ে যদি গোটাটাকে x করে যদি সূত্র বসাতে চাও, তাহলে কিন্তু সবটাই মানে সেই বিশাল আকার ধারণ করবে। সেই জন্য বিশাল আকার যখন ধারণ যাতে না করে, সেই জন্য এই জায়গাটা তোমাদের একটু লক্ষ্য রাখবে। লব হর কি, কারণ এইখানে tan ইনভার্স আছে, তাহলে এইখানে আমরা tan এর সূত্র নিয়ে আসবো, মানে tan a প্লাস b হোক বা tan a মাইনাস b হোক। তো এখানে যখন উপরে মাইনাস আছে, নিশ্চয়ই tan a মাইনাস b আসবে। তো tan a মাইনাস b সূত্র যদি আসতেই হয়, তাহলে আমাদের এই জায়গাটাতে তো 1 চাই, শুধু এই জায়গাটা লক্ষ্য রেখে রাখবো, শুধু এই জায়গাটাতে আমাদের 1 আনতে হবে। তাহলে এই জায়গাটাতে যদি 1 আনতে হয়, তাহলে আমাদের কি দিয়ে ভাগ করতে হবে, তাহলে b cos x দিয়ে ভাগ করতে হবে। তো শুধু এই একটা জায়গাতে 1 পাওয়ার জন্য আমাদের b cos x দিয়ে ভাগ করতে হবে। তো b cos x দিয়ে কি এক জায়গাতে ভাগ করা যায়? যায় না। তাহলে ভাগ করতে গেলে কি করতে হবে, লব ও হর দুটো কি b cos x দিয়ে ভাগ করে নেব। তাহলে আমরা এখানে কি করব, লব ও হরকে b cos x দিয়ে ভাগ করে নেব। তাহলে b cos x দিয়ে যদি লব ও হরকে ভাগ করে নিই, তাহলে উপরে কি পাবো, a বাই b পাচ্ছি, মাইনাস এখানে b cos x দিয়ে ভাগ করলে পাচ্ছি sin x বাই cos x, মানে tan x পাচ্ছি শুধু, আর এখানে তো 1 পাচ্ছি, আর এখানে কি পাবো, এখানে পাবো a বাই b tan x। ভালো করে দেখো কি করলাম, লব ও হরকে
b cos x দিয়ে ভাগ করলাম, log ওভার k b cos x দিয়ে ভাগ, লিখে দেবে একটু, নাহলে পরে আবার ভুলে যাবে। তাহলে কি হলো এখানটা? এবার কি করব? এবার এইটাকে যদি আমরা tan a ধরি, তাহলে এটাকে যদি আমরা tan b ধরি, তাহলে tan a tan b 1 tan a tan b, এটা সমান তো tan a b এর সূত্র, তাই না? সেই জন্য এইখানটাতে আমরা লিখতে পারবো a/b tan inverse a/b minus tan inverse tan x। বলছি এখানটাও আমাদের ইনভার্স চ্যাপ্টারে একটা ফর্মুলা পড়ে গেলাম, তো আমাদের এরপরেই আমরা ইনভার্স চ্যাপ্টারটা আগে করে নেব। এখানে আর তো শেষ হয়ে গেল, দ্বিতীয় ক্রম শুরু করার আগে আমরা ইনভার্সটা আগে করে নেব, কারণ ইনভার্সটা খুব দরকার পড়ছে। ইতিমধ্যে তো আমাদের ইনভার্সটা অনেক কিছু হয়েও গেল, যাই হোক তবু আর একটা নতুন করে বলে দিচ্ছি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র। কিছু না, সূত্রগুলো সব সেই 11 এর ত্রিকোণমিতির হয় যৌগিক কোণ থেকে, না হয় গুণিতক কোণ থেকে এসেছে। যেমন এই সূত্রটা এসেছে যৌগিক কোণ থেকে, tan a b সূত্র থেকে। দেখো tan a b সূত্রটা লিখলেই হয়ে যাবে, এটা সমান হচ্ছে tan ইনভার্স tan a b, মানে হচ্ছে x y বাই 1 xy। এটাই হচ্ছে এই সূত্রটাকে আমরা এখনই ব্যবহার করলাম, যৌগিক কোণের সূত্র। তো ত্রিকোণমিতির ইনভার্সের যে সূত্রগুলো আছে সব হয় যৌগিক কোণ থেকে, না হয় গুণিতক কোণ থেকে, অংশ কোণ থেকে, এইভাবে সব এসছে। যাই হোক এটা যৌগিক কোণ থেকে। এটা যদি আমরা tan a বলি, তাহলে tan a tan b 1 tan a tan b মানে হচ্ছে tan a b, তাহলে tan ইনভার্স x tan ইনভার্স সব ওইটা থেকেই সূত্রটাকে এইভাবে নিয়ে আসা হয়েছে। যেমন আমরা ওই যখন চ্যাপ্টারে যাব তখন আমরা দেখে নেব কিভাবে আসছে। তাহলে আমরা এই লাইনটা আগে পেয়েছিলাম, x এর জায়গায় পেয়েছিলাম a/b, y এর জায়গায় পেয়েছিলাম tan x, যদি এটা মাইনাসের সূত্র ছিল সেই জন্য এটা মাইনাস পেলাম আমরা, দিয়ে এটা হচ্ছে tan ইনভার্স x tan ইনভার্স y, tan ইনভার্স a/b মানে x, এটা মাইনাস পেলাম tan ইনভার্স x। তাহলে আমরা কি পেলাম? tan ইনভার্স a/b মাইনাস tan ইনভার্স tan x মানে x। আমরা ইনভার্সের অনেক কিছু করে ফেললাম, সেজন্য এই চ্যাপ্টারটা করার পর আমরা ইনভার্সে যখন যাব তখন কিন্তু খুব সহজে করে ফেলতে পারবো। যাই হোক, তাহলে dy dx কি হলো? তাহলে dy dx সমান হলো tan ইনভার্স a/b এর dy dx মানে ddx মানে অবকলন বলতে পারো। দেখো সব সম্ভবত এটা প্রায়জনই ভুল করে ফেলে একটা জায়গায়, tan ইনভার্স a/b এর অবকলন অবশ্যই 1/1 প্লাস a স্কয়ার বাই b স্কয়ার হবে না। কেন? কারণ এটা ধ্রুবক পদ, গোটাটাই একটা ধ্রুবক সংখ্যা, আর ধ্রুবক সংখ্যার অবকলন কত হয়? 0। তাহলে এটা তো 0 হয়ে গেল, শুধুমাত্র -x এর অবকলন হবে -1। তাহলে dy dx এর মান হলো -1। ঠিক আছে, 8 এর পরে দেখো 9 এর একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং গুরুত্বপূর্ণ, এটা খুব দরকার, পরীক্ষায় খুব পড়ে, কিন্তু অঙ্কটা एग्जांपल 17 তে করা রয়েছে ওই জন্য আমি করলাম না। 10এরটাও एग्जांपल 15 তে করা আছে, তোমরা নিজেরা করবে। সবসময় জানবে নিজে যতক্ষণ না অঙ্ক করতে পারছো ততক্ষণ কিন্তু কোনো কাজে লাগবে না, অতএব নিজের চেষ্টায়, নিজের প্রচেষ্টায় তোমাকে কিছু করতেই হবে। তাহলে 10 করছো, 11 12 11টা করতে পারবে, 12 13 দুটোই দেখবে एग्जांपल 16 এর মতোই হবে, তাহলে 16টাকে দেখে নিবি 12 13 করতে পারবে। 14টা एग्जांपल 21 এ রয়েছে, 14 15 একই রকম হবে, 16টা করতে হবে না, 16 দরকার নেই। 17টা যদিও 9 এর মতোই, মানে 9 এর মতোই শুরুটা হবে, কিন্তু প্রমাণ করতে দিয়েছে, তো প্রমাণটা যখন আলাদা আলাদা দেয় তখন আমাদের আলাদা আলাদা করতে হয়। তো এখানে দেখো 17টা প্রথম অংশটা তোমার 9 এর মতোই হবে, কিন্তু পরবর্তী শেষ অংশটা মানে প্রমাণের জায়গাটা একটু পাল্টে যাবে। তাহলে আমরা একটু করে নিচ্ছি। তাহলে x সমান কত পাবো আমরা? x সমান পাবো sin y বাই sin a প্লাস y।
এটা y এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে y এর সাপেক্ষে যদি অবকলন করি, তাহলে y এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে পাবো dx dy সমান, এদিকে সব y এর অপেক্ষক আছে, তাহলে sin a plus y into cos y minus sin y into cos a plus y। a plus y এর অবকলন 1, সেজন্য আর করতে হচ্ছে না, কারণ y এর সাপেক্ষে অবকলন করেছি। নিচে হবে sin স্কয়ার a plus y। তার মানে উপরে এটা সূত্র পাচ্ছি sin a cos b minus cos a sin b, তার মানে হচ্ছে sin a minus b by sin স্কয়ার a plus y। তাহলে dy dx টা কি পেলাম আমরা, উল্টে নিচ্ছি, তাহলে dy dx সমান পেলাম sin স্কয়ার a plus y by sin a। এইটা আমাদের sin a, এইটা আমাদের ছিল আগে, মানে 9 এর অঙ্কটা আমাদের এরকম ভাবেই করতে হবে। তো এখন আমরা 17 এর করছি। 9 এর অঙ্কর প্রমাণটা এরকমই আছে, এই রকম বলছি কারণ ওখানে cos দিয়ে আছে আর এটা sin দিয়ে রয়েছে, সেই জন্য বলছি এই রকম। তাহলে 9 এরটা এরকম ভাবেই হবে, এই পর্যন্ত হবে, আর 17টা এইটার পরে আরো বাড়াতে হবে। 17 যেখানে প্রমাণ করতে দিয়েছে সেখানটা আমরা দেখতে পাচ্ছি dy dx সমান কি দিয়েছে, সবসময় এটা লক্ষ্য রাখতে হবে, dy dx সমান কি দিয়েছে, এইটা প্রমাণ করতে দিয়েছি। তো এটা তো এটা নয়, dy dx সমান এটা প্রমাণ করতে দিয়েছি। তো এখন আমরা কি করব, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে আমাদের y টার্ম রয়েছে, কিন্তু ওই দিকটাতে কোনো y এর টার্ম নেই, মানে পুরো অঙ্কটাকে x দিয়ে প্রকাশ করেছে। তাহলে x দিয়ে প্রকাশ করতে গেলে আমাদের এইখান থেকে ঘুরে আনতে হবে y, এখানে যেহেতু a plus y চলে এসেছে, তাহলে a plus y টার্মটাকে আমাদের x এ প্রকাশ করতে হবে। তাহলে a plus y কে x এ নিয়ে যাব, একটু মুছে দিচ্ছি। তাহলে a plus y কে যদি x এ নিয়ে যেতে হয়, a plus y কে যদি x এ, এখান থেকে যদি আমরা a plus y টা বের করে নিয়ে বসাতে চাই এখানে sin a plus y, তাহলে কিন্তু আবার sin y টাও থেকে যাচ্ছে। সেজন্য কি করব, আমরা এই sin y টাকে লিখব a plus y minus a সমান হচ্ছে x sin a। তাহলে এইটাকে আমরা sin a minus b সূত্র বসাবো, তাহলে sin a cos b minus cos a মানে a plus y sin b মানে a সমান a sin a plus y। তারপরে কি করব, এই যে sin a plus y, এই sin a plus y টা একদিকে নিয়ে এসে কমন নিচ্ছি, তাহলে একদিকে নিয়ে এসে sin a plus y কমন নিচ্ছি, কি পড়ে থাকবে cos a minus x, আর এই টার্মটাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে ডান দিকে গেলে কি হবে cos a plus y into sin a হলো। আমাদের কিন্তু এইটা আনতে হবে, sin a plus y এর মান চাই। তারপরে কি করলাম, এই cos a plus y টাকে এদিকে নিয়ে চলে আসছে, তাহলে sin a plus y by cos a plus y sin a plus y by cos a plus y সমান কি হবে, এই টার্মটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে ওইদিকে আছে sin a আর এটা যাচ্ছে cos a minus x। এইটা কি হলো, তাহলে এটা tan হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল tan a plus y এর মানটা আমরা পেলাম sin a by cos a minus x। কিন্তু আমাদের দরকার কি sin a plus y এর মান, তাহলে যেহেতু tan a plus y এর মান আমরা পেয়ে গেছি, sin a plus y এর মান তো আমরা ত্রিভুজ থেকে বার করতে পারি। ত্রিভুজ এটা হচ্ছে tan a plus y মানে হচ্ছে লম্ব sin a আর ভূমি হচ্ছে cos a minus x। তাহলে অতিভুজ কি হবে, তাহলে অতিভুজটা আমরা এখানে বের করে নেব, লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার, তার মানে sin স্কয়ার a প্লাস এটা হোল স্কয়ার, তার মানে cos স্কয়ার a minus 2x cos a plus x স্কয়ার, তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার a, তার মানে কত হচ্ছে 1 minus 2x cos a
প্লাস এক্স স্কোয়ার। এটা কার মান পেলাম? অতিভুজটার মান। তাহলে সাইন এ প্লাস ওয়াই কত হবে? সাইন এ প্লাস ওয়াই এর মান হবে লম্ব মানে সাইন এ বাই রুট ওভার 1 মাইনাস 2x cos a প্লাস x স্কয়ার। এইটা আমরা যে dy dx পেয়েছি সেই dy dx এর জায়গায় এটা বসালে আমরা sin a প্লাস y এর জায়গায় এটা বসালে আমরা dy dx এর এই প্রমাণটাতে পৌঁছাতে পারবো। sin a প্লাস y sin স্কয়ার আছে কারণ এটার হোল স্কয়ার হবে, তো এইটার হোল স্কয়ার করে sin a প্লাস y এর হোল স্কয়ারের জায়গায় বসিয়ে দিলেই আমরা প্রমাণ করব। তারপরে দেখো 17-2 একটা ডিটারমিনেন্ট আছে, ডিটারমিনেন্টে অবকলন করতে হবে। তাহলে y সমান আমরা এটা অন্য একটা ডিটারমিনেন্ট নিয়েছি, তোমরা ওটা বাড়িতেই করবে। y সমান একটা ডিটারমিনেন্ট আছে, তো এই ডিটারমিনেন্টের যদি আমাকে অবকলন করতে বলে মানে dy dx y থেকে যদি dy dx বের করতে বলে তাহলে dy dx এইভাবে বের করা হয়। জাস্ট এটা মনে রাখবে তাহলে হয়ে যাবে যে dy dx করতে হলে ফার্স্টে এই মানে রোটার অবকলন করা হয়। এটা ddx অফ y আর ddx অফ z মানে এই ফার্স্ট রো এর অবকলন হলো, বাকিগুলো যা আছে তাই থাকবে, বাকিগুলো যা আছে তাই থাকবে। ঠিক আছে, দ্বিতীয়তে এসে আমরা সেকেন্ড এটা x y z থেকে গেল, সেকেন্ড এটা অবকলন হবে, তারপরে ddx অফ x স্কয়ার ddx অফ y স্কয়ার ddx অফ z স্কয়ার। সেকেন্ড এটা হলো, থার্ডটা যা আছে তাই থেকে গেল। আর তৃতীয়তে এসে ফার্স্ট এটা থেকে গেল, সেকেন্ড এটা থেকে গেল, আর এইটার অবকলন হবে। তো এটাতে তো সব ধ্রুবক আছে, যদিও সব জিরো হয়ে যাবে। আর ধ্রুবক যদি থাকে, তিনটি ধ্রুবক থাকে, তার মানে এটা কি হবে? তিনটি জিরো হয়ে যাবে, তার মানে এই ডিটারমিনেন্টটা পুরোটাই জিরো হয়ে যাবে। এইভাবে তোমাদের যেটা দিয়েছে ওটা দেখবে দুটো রোতে ধ্রুবক সংখ্যা আছে, শুধু ফার্স্ট রোটাতে অবকলন হবে। অবকলন বলতে f + x লেখা হবে, আর এইভাবে প্রথমে লিখবে, দিয়ে এটা এই লাইনে প্রথমে সবকটা ধ্রুবক আছে মানে জিরো হয়ে যাবে, তারপরে এই লাইনটা সবকটা জিরো হয়ে যাবে, তার মানে এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, শুধুমাত্র ফার্স্টটাই থাকবে। কিন্তু এটা লিখে দেখাবি, ঠিক আছে? 20 অঙ্কগুলো করতে হবে না, আমরা 21-এ চলে এলাম। 21-এর একটা বড় মতন অবকলন করতে দিয়েছে, তো এটাকে আমরা কিভাবে করব? তো 21-এর অবকলন করতে হলে আমাদের প্রথমে সরল করে নিতে হবে। সরল করে নিলেই 21-এর অঙ্কটা আমরা করতে পারবো। দেখো কিভাবে করব বলছি। অঙ্ক করতে গিয়ে আমাদের ধ্রুবক সংখ্যা আর চলরাশি এই দুটো যেন কোনো সময় গুলিয়ে না যায়। যেমন এখানে a1 a2 a3 এইগুলো সব হচ্ছে ধ্রুবক সংখ্যা। সবসময় আমরা এটা মনে রাখবো যে dy dx করছি, dy dx করছি, তার মানে x চলরাশি হবে, y চলরাশি হবে। বাকি অন্যদের সম্বন্ধে যদি কিছু বলে দেয় ভালো, যদি না বলে দেয় অবশ্যই তাদের ধ্রুবকের মধ্যে ফেলে দেবো, তাহলে ধ্রুবক আর চলরাশি যেন ভুলিয়ে না যায়। তাহলে এখানে a1 a2 a3 সব কিন্তু ধ্রুবক সংখ্যা। যেমন 17 অঙ্কটাতে l m n a b c এগুলো কিছু বলে দেয়নি, তো আমরা সঙ্গে সঙ্গে বুঝে ফেলবো যে ওগুলো হচ্ছে ধ্রুবক সংখ্যা। তাহলে 17টাতে ওই জন্যই সব জিরো হয়ে যাচ্ছে। দেখো এটা আমরা কি করব? y সমান কি হচ্ছে এটা, প্রথমে আমরা এই দুটো যোগ করব, শুধু দুটোতে যোগ করব। তাহলে x a1 প্লাস a1, a1টা কেটে গেল, বাকিটা সব লিখবে, আমি লিখছি না, তোমাদের লিখতে হবে। তাহলে কি পেলাম? x বাই x মাইনাস a1, তারপরে প্লাস a2x বাই x মাইনাস a1 x মাইনাস a2 প্লাস এটা লিখতে হবে, সব লিখতে হবে, এই লাইনও লিখতে হবে, কিন্তু আমি লিখিনি, এটাও লিখতে হবে x মাইনাস a1 x মাইনাস a2 আর x মাইনাস a3। কি করব এরপর? বলে দিয়েছি একই, এই দুটোকে যোগ করব, তাহলে লসাগু হবে হলো। তাহলে এটা চলে গেল, তাহলে এটা থাকছে, এর সঙ্গে এক্সট্রা গুণ হলে এখানে আমরা পাবো x স্কয়ার মাইনাস a2x প্লাস a2x। এবার বুঝে ফেলেছো নিশ্চয়ই কি হচ্ছে, x স্কয়ার থেকে গেল। এরপর এটার সঙ্গে এটা যোগ করবে, যোগ করলে আমরা শুধুমাত্র পাবো এই নিচের সংখ্যা তিনটে আর উপরে একটা x এর পাওয়ার পাবো। তারপর কি করব? যেহেতু এতগুলো গুণ পেয়ে গেছি, তাহলে লগ নিয়ে নেব। তাহলে log y সমান
এই লগ নিয়ে এই কোটাকে আলাদা করে নেব, দিয়ে অবকলন করে ফেলবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক।